الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد شكل جوان سلبري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وقال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر ولم يتب فلا يقبل الله صلاة 40 يوما أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ونبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز محترم মুসল্লিয়ান ইকরাম পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আমার সামনে বিশ্ব সম্মানিত বিভিন্ন বয়সী মুসলিম ভাই এবং বন্ধুগণ, আজকে 2রা বৈশাখ 15 এপ্রিল আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, স্বনামধন্য সভাপতি এবং আজকে আমরা মাহফিলে উপস্থিত হতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব আমাদের মাইকের আওয়াজ যতদূরে পৌঁছাচ্ছে, যে সমস্ত ভাইয়েরা, সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত বাবাজিরা, বিভিন্ন কাজে আমরা মশগুল আছি, আমরা দিনের মহাব্বতে পুরুষ ভাইদেরকে অনুরোধ করবো মাহফিলের প্যান্ডেলে চলে আসি। ধারাবাহিকভাবে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আলোচনা করবেন। আমার পরে 2জন অতিথি আছেন, হযরত মাওলানা মিজানুর রহমান খান সাহেব এবং আরেকজন সম্মানিত প্রধান অতিথি হিসেবে যিনি আছেন জনাব হযরত মাওলানা আবুল বাশার খান সাহেব। আমাদের অতিথিবৃন্দ তারা ধারাবাহিকভাবে আলোচনা করবেন। সকলকে অনুরোধ করব যে আমরা যতটুকু সময় আলোচনা হয় আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। অল্প সময়, খুব বেশি রাত করা যাবে না। এখনই ঘড়ির কাঁটায় 9টা বেজে 5 মিনিট। আমি সূরা মাইদার 90 এবং 91 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে 2টা বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই মানুষ দুনিয়াতে আসার পরে যেন তার রবকে, তার মনিবকে ভুলে না যায়, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আম্বিয়া ইকরাম দুনিয়াতে পাঠিয়েছেন তাদেরকে পথ দেখাবার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন তাদের উম্মতকে, জাতিকে হিদায়াত লাভ করানোর জন্য, হিদায়াতের পথ দেখাবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছেন এবং মানুষকে কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন যে তাকে এই শ্রেষ্ঠত্ব রক্ষা করে চলতে হবে। এজন্য একজন মানুষ দুনিয়াতে আসার পর তার শ্রেষ্ঠত্ব যদি রক্ষা না করে তাহলে তার অবস্থা হচ্ছে পশুর থেকেও নিকৃষ্ট। আর দুনিয়াতে মাটির মানুষ দুনিয়াতে আসার পরে যদি তার কাজগুলো সে যথাযথভাবে করে, তার দায়িত্বগুলো সে পালন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় সে ফেরেশতা থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। অথচ আমরা জানি ফেরেশতাদের কোনো গুনাহ নাই, পাপ নাই, এমনকি তারা পাপ করার ইচ্ছাই তাদের জাগে না। মানুষের তো ভালো মন্দ দুইটাই ইচ্ছা হয়, ভালো করে খারাপও করে, কিন্তু ফেরেশতাদের ব্যাপারে এরকম কোনো আগ্রহই জাগে না, কারণ তাদের মধ্যে ওই নকশই নাই। এরপরেও মানুষ তাদের উপরে শ্রেষ্ঠত্ব পায় কিভাবে? এর উদাহরণ হচ্ছে একজন কানা ব্যক্তি অথবা একজন ল্যাংড়া খোড়া, সে কোনো অন্যায় করে না, এটা সমাজ খুব একটা গুরুত্ব দেয় না, কারণ তার তো অন্যায় করার শক্তিই নাই। অথবা একজন বৃদ্ধ, আমরা কেউ এরকম সুনাম করি না যে অমুক বৃদ্ধ সে চুরি করে না, সে কারোর
সম্পদ লুণ্ঠন করে না, সে জিনা করে না, কারণ তার তো এটা করার সামর্থ্যই নাই। কিন্তু একজন যুবক সে যদি জিনা থেকে বেঁচে থাকে, চুরি থেকে বেঁচে থাকে, অন্যায় কাজ থেকে বেঁচে থাকে, তাহলে আমরা বলি যে এই যুবকটা ভালো, কারণ তার অন্যায় করার ক্ষমতা আছে, এরপরেও সে করে না। একই ভাবে যেহেতু ফেরেশতাদের অন্যায় করার কোনো আগ্রহই নাই, তাদেরকে ওই জন্য সৃষ্টিও করা হয় নাই, ওই স্প্রেও তাদের মধ্যে দেওয়া হয় না, এখানে তারা অন্যায় না করলে এটা তাদের জন্য কোনো ক্রেডিট নাই, কারণ সে তো করতেই পারে না। আর মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালো মন্দ দুইটা করারই শক্তি দিয়েছেন। চাইলে সে ভালো করতে পারে, চাইলে সে অন্যায়ও করতে পারে। অন্যায় করার শক্তি থাকার পরেও, অপরাধ করার শক্তি থাকার পরেও মানুষ যখন বেঁচে থাকে তখনই তাকে ফেরেশতার থেকেও উঁচু মর্যাদায় আসীন করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু কুরআনুল হাকীমে সূরা শামসের মধ্যে 14টা কসম খেয়েছেন। কয়টা? 14টা কসম খেয়েছেন। কুরআনুল কারীমের মধ্যে শুধু বলাটাই তো যথেষ্ট। যে বিষয়ে কোরআনে আলোচনা হয়েছে এটার গুরুত্বই তো অপরিসীম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 বার কসম খেয়েছেন, তাহলে তার গুরুত্ব কত বেশি। যে বিষয়ে আল্লাহ তাআলা 14 বার কসম খেয়েছেন, এটা স্বাভাবিকভাবেই বোঝা যায় এইটার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে কত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 বার কসম খেয়ে যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে قد أفلح من زكاها, যে তার নফসকে, অন্তরকে, হৃদয়কে পরিশুদ্ধ করতে পারলো, সে দুনিয়া আখিরাতে সফল হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত গুরুত্বপূর্ণ। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ এই ডিউটি পালন করতে আসছিলেন যাতে করে মানুষগুলো তাদের নফসকে পরিশুদ্ধ করতে পারে। কারণ একটা মানুষ যখন নফসকে পরিশুদ্ধ করে তখন তার কাজগুলো পরিশুদ্ধ হয়। আর যদি তার অন্তরের মধ্যে নাপাকি থাকে, অন্তরের মধ্যে খারাপ খায়সাত থাকে, তাহলে তার দ্বারা ভালো কাজ হয় না। এজন্য নফসকে পবিত্র করা, পরিশুদ্ধ করা এটা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এই কথাগুলো আলোচনা করেছেন যে তার নফসকে পরিশুদ্ধ করতে পারলো খারাপ খায়সাত থেকে, গুনাহ থেকে, অতিরিক্ত দুনিয়ার মহব্বত থেকে, লালসা থেকে, হিংসা থেকে, রাগ থেকে, পরের সমালোচনা থেকে, ঘৃণা থেকে, এগুলো থেকে যে তার নফসকে পবিত্র করতে পারলো, শিরিক থেকে, বিদআত থেকে, কুফরি থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় সে দুনিয়ার আখিরাতে চিরন্তন সফল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর নবীরা এই দায়িত্ব নিয়ে এসেছিলেন যেন নফস ভরা রোগাক্রান্ত ব্যক্তিগুলো নফসকে পরিশুদ্ধ করতে পারে। আর যার ফলশ্রুতিতে যে সমাজের মানুষ নিজের কন্যাকে হত্যা করত, নিজের মেয়েকে নিজে মাটির নিচে পুঁতে ফেলতো, ওই মানুষগুলোর নফস যখন পরিশুদ্ধ হয়ে গিয়েছে, তারা তাদের নারীদেরকে নিরাপত্তার জন্য রাত দিনে পাহারা দিয়েছে। সুবহানাল্লাহ। যে সমাজে মারামারি আর কাটাকাটি প্রতিদিনের নিত্য নৈমিত্তিক বিষয় ছিল, এটাকে তারা প্রতিদিনের রুটিন কাজ মনে করত। ওই সমাজের মানুষ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য রাতের পর রাত জেগেছে, যখন তাদের নফস পরিশুদ্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যে সমাজে মানুষের মালের কোনো নিরাপত্তা ছিল না, যে সমাজে মানুষ লুটতরাজ করাকে গর্বের বিষয় মনে করত, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নফসকে পরিশুদ্ধ করার জন্য দাওয়াত দিলেন এবং তারা দাওয়াতকে গ্রহণ করেছে, ওই সমাজের মানুষ তারা মানুষের দ্বারে দ্বারে খাবার পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি আমাদের নফসকে পরিশুদ্ধ করতে পারি, তাহলে আমাদের দুনিয়াটা পরিশুদ্ধ হবে। আর দুনিয়া যখন পরিশুদ্ধ হবে,
তখন আখিরাতটা আমাদের জন্য কল্যাণময় হবে ইনশাআল্লাহ। আর শয়তান সে তো বসে নাই, বলেন শয়তান তো বসে আছে? এক সেকেন্ড বসে থাকে না। আমরা তো ঘুমাই, ও ঘুমায় না। ঘুমাইলে ওই ঘুমের ফাঁকে যদি কোনো বান্দা ভালো কাজ করে ফেলে, এটা ওর জন্য লস। এজন্য ঘুমায়ও না। নবীরা এসেছেন মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য, আর শয়তান লেগে আছে মানুষকে গোমরাহ করার জন্য। এখন আমরা কি পরিশুদ্ধ হব না গোমরাহের দিকে যাব? পরিশুদ্ধ হব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশুদ্ধ হওয়ার কয়েকটা বিষয় সূরা মাইদার 90 এবং 91 নম্বর আয়াতে আলোচনা করেছেন। যতটুকু সময় হয় আমরা এই দুইটা বিষয় নিয়ে, এখানে যে দুইটা বিষয় আছে এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজসামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা করতেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজসাম, চারটা বিষয়। এক নাম্বার হচ্ছে মদ, দ্বিতীয় নাম্বার হচ্ছে জুয়া, তিন নাম্বার হচ্ছে লটারি, চতুর্থ নাম্বার হচ্ছে দেবদেবীর সামনে যে সমস্ত পশু অথবা খাবার উপস্থিত করা হয়। এই চারটা বিষয় রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের বিষাক্ত কাজগুলোর মধ্যে অন্যতম। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, অতএব তোমরা এই সকল বিষয় থেকে বেঁচে থাকো যদি তোমরা সফল হতে চাও। দুনিয়ার আখিরাতে যদি সফল হতে চাও, চারটা বিষয় থেকে বাঁচবা। একটু জোরে বলেন না কয়টা? চারটা বিষয় থেকে যদি তোমরা বাঁচো তাহলে দুনিয়ার আখিরাত তোমাদের সাফল্যময় হবে। এক নাম্বার হচ্ছে মাদকতা থেকে বাঁচতে হবে। ইন্নামাল খামরু, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 90 নম্বর আয়াতে আলোচনা করলেন, একটা মানুষ যদি সফল হতে চায় তাহলে তার পথের প্রাথমিক বাধা হচ্ছে চারটা। কয়টা বলেন? প্রাথমিক ভাবে চারটা বিষয় তাকে সফল হতে দেয় না। আজকে দুনিয়ার দিকে যদি আমরা তাকাই, অথবা আমাদের সমাজের দিকে যদি তাকাই, দেশের দিকে তাকাই, যারা সফল হয়েছে আর যারা সফল হতে পারে নাই, এই চারটা বিষয়ের বিচার করলেই বোঝা যাবে এই মানুষটার সফলতার পিছনের চাবিটা কি, আর একটা মানুষ বিফল হয়েছে তার পিছনের কারণটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যদি সফল হতে চাও, এক নম্বরে মাদকতা ছেড়ে দেওয়া লাগবে, দ্বিতীয় নাম্বার ওয়াল মাইসির, জুয়াকে ছেড়ে দেওয়া লাগবে, ওয়াল আনসাব, লটারি ছেড়ে দেওয়া লাগবে, ওয়াল আজসাম ওয়াল আজলাম, আর দেবদেবীর সামনে অথবা বিভিন্ন নামে ব্যক্তির নামে যে সমস্ত মান্যত করা হয় এইগুলো বাদ দেওয়া লাগবে। চারটা বিষয়, এক নম্বরে মদ ছাড়তে হবে, দ্বিতীয় নম্বরে জুয়া ছাড়তে হবে, তিন নম্বরে লটারি ছাড়া লাগবে, চার নম্বরে মানুষের নামে অথবা বিভিন্ন জায়গায় দেবদেবীর নামে যে সমস্ত মান্যত করা হয় এগুলো বাদ দেওয়া লাগবে। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি এই চারটা ছাড়তে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, সার্টিফিকেট দিয়ে দিলাম, তোমরা দুনিয়া আর আখিরাতে সফল হয়ে যাবা। সুবহানাল্লাহ। এরপরে আছে আল্লাহ রাব্বুল আলামিন আর মারাত্মক কথা আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধৃত করে দিয়েছেন।
কেন শয়তান এইগুলো করে, তার লাভটা কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয়ই শয়তান চায় আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ, শয়তান চাই চারটা কাজের মাধ্যমে তোমাদের মধ্যে হিংসা তৈরি করার জন্য, শত্রুতা তৈরি করার জন্য। শয়তান এই চারটা বিষয়ের মাধ্যমে তোমাদের সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করে, দূরত্ব তৈরি করে, হিংসা তৈরি করে, ফাসাদ তৈরি করে, তোমাদের মধ্যে মিল মহাব্বত হারিয়ে ফেলে। ফিল খামরি ওয়াল মাইসির, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া সুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আর শয়তান মূল যে দুইটা কাজ করে, এর মধ্যে একটা হলো এই চারটা বিষয়ের মাধ্যমে শয়তান আল্লাহ তাআলার জিকির থেকে এবং নামাজ থেকে তোমাদেরকে ফিরাইয়া রাখে। কি থেকে ফিরাইয়া রাখে? আল্লাহর জিকির থেকে আর নামাজ থেকে। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিলেন, ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদেরকে নামাজ থেকে আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে রাখে। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতটা বুঝতে হবে আমাদের। আজকে আমাদের মসজিদ গুলো খালি না ভরা? কথা বলেন না কেন? মসজিদ যত সুসজ্জিত, মুসল্লি তত কম। কোটি টাকা খরচ করে মসজিদ বানানো হয়েছে, কিন্তু 2 কাতার 3 কাতার মুসল্লিও পাওয়া যায়। মসজিদ তো প্রয়োজন নাই, মুসল্লি দরকার। সারা পৃথিবীর সমস্ত জায়গা মসজিদ হয়ে গেল, মুসল্লি থাকলো না, এই মসজিদ দিয়ে 1 পয়সার উপকার আদম সন্তানের হবে না। পৃথিবীর কোথাও মসজিদ নাই, কিন্তু মুসল্লি আছে, তাহলে সমাজ পরিবর্তন হবে, মানুষ জান্নাতি হবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ইয়া আলী, ইউশিকু আন ইয়াতি আলান নাস জামান। আমি শোনো, অচিরেই অতি নিকটবর্তী সময়ে এমন একটা যুগ আসবে যখন ইসলাম থাকবে শুধু নামে। এখন কি? নামের আগে মোহাম্মদ, নামের সাথে বিশ্বাস, মোল্লা, শেখ, এইটা সেইটা, কিন্তু মসজিদে পাওয়া যায় না। এরপর আল্লাহ হাবিব বললেন, কোরআন থাকবে শুধু অক্ষর, কোরআনের আমল থাকবে না সমাজে। মসজিদ গুলো হবে মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। মসজিদ গুলো হবে চাকচিক্য, ঝাড়বাতি থাকবে, এসি থাকবে, গ্লাস লাগানো থাকবে, দামি দামি টাইলস, দামি চেয়ার, কত কিছু, কিন্তু মুসল্লি থাকবে না। ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা, হিদায়াত শূন্য হবে। আর মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে, অমুক এলাকার থেকে আমার মসজিদ সুন্দর, এই কথা বলবে না, ওই এলাকার থেকে আমার মুসল্লি কম। এবং এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা থাকবে না। তারা মসজিদকে কত টাকা খরচ করে আরো উন্নত করা যায়, আরো সুন্দর করা যায়, আরো চাকচিক্য করা যায়, এটা নিয়ে তারা ব্যস্ত থাকবে। মসজিদে মুসল্লি আনার জন্য তাদের কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বললেন যে শয়তান 2টা বিষয়ের মাধ্যমে তোমাদেরকে মসজিদ থেকে দূরে সরাবে। একটা হচ্ছে মদ, আর একটা হচ্ছে জুয়া। তাহলে আজকে আমাদের সন্তানেরা তারা যে নামাজ থেকে দূরে, আল্লাহর হুকুম থেকে দূরে, কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে, এর পিছনের রোগটা কি? আল্লাহ বলে দিচ্ছেন না? রোগটা কি? মদ এবং জুয়া। আজকে আমাদের বাচ্চারা, আমাদের সন্তানেরা, আমার ভাই, আমার আত্মীয়, তা সে মসজিদে যায় না, খোঁজ নিলে পাওয়া যাবে সে হয়তো মাদকাসক্ত, না হলে সে জুয়ার মধ্যে আসক্ত। এটাই বাস্তব। শয়তানের অস্ত্র
আলোচনা করা যাবে না, সংক্ষেপে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর ইবাদত আর মাদকতা একসাথে হতে পারে না। আল্লাহর ইবাদত আর জুয়া এক জায়গায় হতে পারে না, একটা আরেকটার থেকে আলাদা। শয়তানের কাজ হচ্ছে মানুষকে দিয়ে জুয়া খেলানো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যখন জুয়া খেলে, মাদক গ্রহণ করে, মাদক সেবন করে, শয়তান খুশি হয়। অন্যদিকে মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, জিকির করে, নামাজ আদায় করে, সে যখন ভালো কাজ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। একসাথে শয়তানকে আর আল্লাহ তাআলাকে খুশি করা সম্ভব না। রাত আর দিন যেমন এক হয় না, রাত আর দিনের মধ্যে যেমন আসমান আর জমিনের পার্থক্য, মাদকতা আর জুয়া আর ইসলামের মধ্যে এমন পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ দুনিয়াতে পাঠালেন, তখনকার সমাজ ব্যবস্থা ছিল মাদক আর জুয়া দিয়ে ভরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মাধ্যমে মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের হাতে পায়ে ধরে সেই সমাজ ব্যবস্থা থেকে মদ আর জুয়াকে দূরে সরিয়ে দিলেন। আর সেই সমাজটা এমন কোমল হয়েছে, যে সমাজকে রাসূল আসার পূর্বে আয়ামে জাহিলিয়াত বলা হয়েছে, অন্ধকারের যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়েছে। যখন তারা মাদকতা আর জুয়াকে ছেড়ে দিয়েছে, আল্লাহর জিকির আর নামাজকে আঁকড়ে ধরেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুগের ব্যাপারে আয়াত নাযিল করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন, এই যুগ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা যদি আমাদের সমাজকে সুন্দর করতে চাই, আমার সন্তানকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে চাই, আমার যুবক ভাইদেরকে যদি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে চাই, তাহলে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে মদ এবং জুয়া থেকে তাদেরকে দূরে রাখতে হবে। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকীমের মধ্যে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট করলেন যে শয়তানের হাতিয়ার হচ্ছে দুইটা। আজকে সমাজের অধপতন, 100টা যুবককে এক জায়গায় করলে 90টাকেই পাওয়া যাবে যারা মাদকাসক্ত। কি কথা ঠিক কিনা? শুধু মাদকাসক্ত হলে এতটা চিন্তিত আমরা হতাম না, কিন্তু পরবর্তী প্রজন্মের অবস্থা কি হবে, এদের থেকে যারা জন্ম নিবে, এদের পরবর্তী প্রজন্ম তারা ক্যান্সার আক্রান্ত হবে, শুধু দিন থেকে দূরে সরবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেনই, বর্তমান বিজ্ঞান সায়েন্স কি বলে, মাদকাসক্ত ব্যক্তির সন্তান সে বিকলাঙ্গ হয়, মেধা মস্তিষ্ক বিকৃত হয়। এবং একটা পরিবারে যখন একটা ব্যক্তি অথবা একজন লোক সে মাদকাসক্ত হয় অথবা জুয়ার সাথে আসক্ত হয়, ওই পরিবার তিলে তিলে শেষ হয়ে যায়, যার অসংখ্য দৃষ্টান্ত আমাদের কাছে আছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن। জিনাকারী ইমানদার অবস্থায় জিনা করে না, জিনাকারী ইমানদার অবস্থায় জিনা করে না, আর ইমানদার ব্যক্তি জিনা করতে পারে না। মাদকাসক্ত ব্যক্তি ইমানদার অবস্থায় মদ সেবন করে না, একজন ইমানদার সেও মদ সেবন করে না। তার মানে হলো, একজন ব্যক্তি যখন মাদকাসক্ত হয়, সে যখন জিনাকারী হয়, তখন সে ঈমান থেকে দূরে সরে যায়।
একজন ব্যক্তি যখন নেশাকে গ্রহণ করে ঈমান তার থেকে দূরে সরে যায়, আর সে যখন নেশাকে বাদ দেয় ঈমান তার কাছে চলে আসে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য লম্বা আলোচনা করতে পারবো না, আমি শুধু বীজ দিয়ে যাবো। আপনাদেরকে এই বিষয়টা খুব ভালো করে মনে রাখতে হবে। আল্লাহ জাল্লা শানুহুর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে মদ এইটা এইটা এইটা, এই যে আমরা বললাম মদ মদ মদ, মদটা কি জানার দরকার আছে না নাই? কথা বলেন না, ঘুমাচ্ছেন? সারা টাকা দিবেন, নাহলে আমিও ঘুমাই যাবো। মদ কি এটা না জানলে তো তাহলে মদ থেকে বিরত থাকতে পারবো না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মুসকিরিন হারাম আল খামরু মা খামাল আকল। এই দলিলটা খুব ভালো করে মাথায় রাখবেন, তাহলে সবাই অন্তত এই বিষয়ে মুক্তি হয়ে যাবে। একটা বিষয় অন্তত মুক্তি হন। মদ কাকে বলে? মদের সংজ্ঞাটা কি? মদের সংজ্ঞা হচ্ছে আল্লাহ রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের কততম খলিফা? কততম খলিফা? দ্বিতীয় খলিফা। আমাদের সন্তানদের ইসলামের ইতিহাস জানাতে হবে। আমরা জানি না, কিচ্ছু জানি না। এই যে বাইতুল মাকদাস দিয়ে মারামারি হয়, আমরা জানি না কেন এটা চলে, কেন মুসলমানদের সাথে এই ইসরায়েলের দৌরাত্ম্য। এর ইতিহাস আমাদের সন্তানদেরকে জানতে হবে। বাইতুল মাকদাস আমাদের, এটা আমাদের সম্পদ, এটা আমাদের কেবলা। এই বাইতুল মাকদাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আগে ওই জায়গায় গিয়েছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রশংসাময় সেই সত্তা যিনি আপনাকে বাইতুল হারাম থেকে, মক্কা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত সফর করিয়েছেন। এরপর আপনাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরশ আজিম, জান্নাত, জাহান্নাম, সমস্ত বিষয় আল্লাহ তাআলা দেখিয়েছেন। সুবহানাল্লাহ। বাইতুল মাকদাসে আমাদের নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই জায়গার মানুষ। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই জায়গার মানুষ, বাইতুল মাকদাসের মানুষ। তারা এই জায়গায় নামাজ আদায় করেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তারা এই জায়গায় সালাত আদায় করেছে। অসংখ্য নবীদের পদধূলি এই বাইতুল মাকদাসে লেগে আছে। এবং ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা জায়গা। কয়টা বলে? তিনটা। একটা হচ্ছে সর্বপ্রথম সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে বাইতুল্লাহ অর্থাৎ কাবা। যেদিকে ফিরে আমরা কিবলাতুল মুসলিমিন, যেদিকে ফিরে আমরা নামাজ আদায় করি, কাবা, এটা হচ্ছে সর্বপ্রথম সর্বাধিক গুরুত্বপূর্ণ স্থান। এই জায়গায় এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দেন। এরপরে মসজিদে নববী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজের সাথে যে মসজিদটা লেগে আছে, আমাদের হাজী সাহেবগণ যারা আছেন অথবা যে সমস্ত ভাইয়েরা প্রবাসে গিয়েছেন, এখন তো ইন্টারনেটের জন্য আমরা সবাই দেখতে পাই। মসজিদে নববী এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্থান। এই জায়গায় নামাজ আদায় করলে এক রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। এরপরেই হচ্ছে বাইতুল মাকদাস, যেটা নিয়ে আমাদের ফিলিস্তিনের মা বোনেরা তাদের কচি কচি বাচ্চাদেরকে বুলেটের সামনে তারা তাদের কচি বাচ্চাদের বুকে রক্ত ঝরাচ্ছে। এটা নিয়ে তাদের কোনো আফসোস নেই। আমি একটু হয়তো বিস্মিত হচ্ছি, কিন্তু তারা এটা নিয়ে গর্ব করে। এবং ফিলিস্তিনের মা বোনেরা বলে, আল্লাহ যদি আমাকে আরো 2টা পুত্র সন্তান দিত, তাহলে পবিত্র ভূমি বাইতুল মাকদাসের জন্য আমি আমার আরো 2টা সন্তানকে উৎসর্গ করে দিতাম। সুবহানাল্লাহ। ভাইরা, আমাদের ইতিহাস জানতে হবে। আমরা না জানার কারণে সত্য থেকে দূরে সরে যাই। ভাইরা, আমি যে বিষয়ে আলোচনা করতেছিলাম,
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল খামরু মা খামা আকল, যেই জিনিস মানুষের আকলকে নিবৃত করে দেয়, মানুষের আকলকে মিটিয়ে দেয়, ওটা কি মদ বলে? বলে মদ কাকে বলে? যেটা মানুষের স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটায়, তার হিতাহিত জ্ঞান থাকে না, সে হুশ থেকে বেহুশ হয়ে যায়, কি বলে তার সেন্স থাকে না, এই জিনিসকে মদ বলা হয়। সেটা হতে পারে গাঁজা, সেটা হতে পারে ফেন্সিডিল, সেটা হতে পারে ইয়াবা, সেটা হতে পারে তরল মদ, অথবা আরো বিভিন্ন নামে হিরোইন, আরো কত যে নাম আছে। সহজ মূল কথা হচ্ছে, যেই জিনিস মানুষের আকলকে বিকৃত করে দেয়, এটাই মদ। এটার জন্য এমবিবিএস ডাক্তারও হওয়ার দরকার নাই, রকেট সায়েন্স জানারও দরকার নাই, কোরআন হাদিসের বড় পণ্ডিত হওয়ার দরকার নাই। সহজ কথা, কোন জিনিস যদি আপনার আকলকে নিবৃত করে দেয়, আকলকে হারিয়ে ফেলে, যেই জিনিস আপনি গ্রহণ করলে, খেলে, অথবা শরীরের মধ্যে পুশ করলে, অথবা নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে আপনার আকল হারিয়ে যায়, এটা কি মদ করা? বুঝলেন না আমার কথা? এখন আপনি হিসাব করেন কি কি মদের মধ্যে আসবে আর কি কি আসবে। কথা বুঝুন নাই? যেই জিনিস খেলে মানুষের স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটে, সে মাকে খালা বলে ডাকে, মাকে স্ত্রী বলে ডাকে, স্ত্রীকে মা বলে ডাকে, বাবাকে ভাই বলে, ভাইকে বাবা বলে, হয় না? হয় না? আবল তাবল বকাবকি করে, কি বলে তার হুঁশ থাকে না, এটা কি মদ করা? যা কিছু হতে পারে, শরীরে পুশ করা হতে পারে। ওই যে স্যান্ডেলের আঠা নাকি ঢাকাতে দেখা যায়, ছোট ছোট পথ শিশুরা এই পলিথিনের মধ্যে নিয়ে নিঃশ্বাস টানতেছে, গেন্ডি আঠা, নানান কিছু, গাঁজা হতে পারে, ইয়াবা হতে পারে, ফেন্সিডিল হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। প্রিয় ভাইরা আমার, তাহলে মদের সংজ্ঞাটা আমরা জানছি। এখন আমাদের কাজ কি? প্রতিদিন 3 বেলা মদ খাবো? হ্যাঁ, মদের ব্যবসা করবো? মদ না খাইলেও মানুষের কাছে এনে দিব, কি করা যাবে? দেখেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, মান শারিবাল খামরা থুম্মা লাম ইয়াতুব ফালাম ইয়াকবালুল্লাহু সালাতান 40 ইয়াওমা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি মাদক সেবন করে আর ওই অবস্থায় যদি সে তওবা না করে থাকে, মাদক সেবন করেছে, তওবা করে নাই, আল্লাহর হাবিব বলেন 40 দিন পর্যন্ত তার কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। নাউজুবিল্লাহ বলবেন। 40 দিন পর্যন্ত ইবাদত যদি কবুল না হয়, আল্লাহ না করুন, এই 40 দিনের মধ্যে যদি মালাকুল মউত তোমার দরবারে এসে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি বেঈমান হয়ে মারা যাবা। আর বেঈমান হয়ে যদি মারা যাও, তাহলে তোমার ঠিকানা যে জাহান্নাম, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, প্রিয় যুবক ভাইরা, সম্মানিত বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, এখন আমাদেরকে খেয়াল করতে হবে যে সন্তানকে আমি কলিজা দিয়ে ভালোবাসি, নিজের জীবন থেকে বেশি ভালোবাসি। আমার সন্তানটা কার সাথে মিশে, কোথায় যায়, কি করে, রাতের গভীরে সে বাড়ির বাইরে থেকে কার সাথে মিশে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, তার চালচলন কেমন হচ্ছে, এইটা খেয়াল রাখা আমাদের জন্য ফরজ দায়িত্ব। কিয়ামতের ময়দানে মানুষ 13টা বিষয় নিয়ে আফসোস করবে। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযহু ফুলানান খলিলা। আরে আমি কেন একজন বেনামাজিকে, আমি কেন একজন নেশাগ্রস্ত ব্যক্তিকে, আমি কেন একজন জুয়াখোরকে বন্ধু বানিয়েছিলাম? এজন্য প্রসিদ্ধ কথা আছে, মানুষকে চেনা যায় তার বন্ধুকে দেখে। আপনি এখানে নাই, আপনার সন্তান এখানে নাই, কিন্তু সে যাদের সাথে চলে, তারা যেইটা করে
তাদেরকে দেখে বোঝা যায় আপনার সন্তান এই কাজগুলো করে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানের সম্পর্ক যদি নামাজের সাথে হয়, আপনার সন্তান সামনে না থাকলেও এই কথা দিনের আলোর মতো স্পষ্ট, আপনার সন্তানও নামাজি। আর আপনার সন্তানের সম্পর্ক যদি বেনামাজের সাথে হয়, মদখোরের সাথে হয়, সিগারেট খোরের সাথে হয়, ইয়াবা খোরের সাথে হয়, তাহলে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আপনার সন্তান কোনো না কোনো ভাবে এগুলোর সাথে জড়িত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আহারে, কিয়ামতে আফসোস করে আর বলবে, আমি কেন মুক্ত বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম, আমি কেন আমার জীবনের সোনালী সময়গুলো এই সমস্ত অপরাধীদের সাথে কাটিয়েছিলাম। আফসোস করবে আর বলতে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন আরেকটা সময়, আরেকটা বার তুমি আমাকে দুনিয়াতে পাঠাও, আরেকটা বার তুমি আমাকে দুনিয়াতে পাঠাও। কোন মদখোরিয়া বা খোর গাঁজাখোরের সাথে আমার কোনো সম্পর্ক হবে না। আমি সারা দিন আর সারা রাত তোমার ইবাদত করব। বলেন আবার পাঠানো হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি কি তোমাকে একটা হায়াত দেই নাই? তোমার কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমার কাছে কি কেউ সেই কথা বলে নাই? কোরআন হাদিসের দাওয়াতগুলো কি তোমার কাছে দেয় নাই? কেন তুমি ক্ষতিগ্রস্ত হয়েছিলা? তাদের দাওয়াতগুলো কেন গ্রহণ করো নাই? তারা আফসোস করবে আর বলবে, ক্বালু বালা, অবশ্যই আমাদের কাছে দাওয়াত এসেছিল, কিন্তু অপরাধ ছিল একটা, আমরা শুনছি কিন্তু মানি নাই। বলেন অপরাধ কয়টা? একটা, শুনছি মানি নাই। সূরা মুলকের মধ্যে 29 পারার প্রথম পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত জাহান্নামীরা আল্লাহ তাআলাকে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। আহারে, দুনিয়াতে যদি মানতাম, শুনতাম, যে কথাগুলো শুনেছিলাম, শোনার সাথে যদি আমাদের অপরাধগুলো আমরা ছেড়ে দিতাম, অন্তরকে পরিশুদ্ধ করতাম, তাহলে আজকে আমাদের জাহান্নামে আসা লাগতো না। আজকে একটা কারণে আমরা জাহান্নামে আসছি, সেটা হচ্ছে আমরা মানি নাই। বলেন কোন কারণে মানুষ জাহান্নামে যাবে? না মানার কারণে। কোন কারণে? বলে না মানার কারণে। আজকে আমরা যারা আছি, আমি এখানে কথা বলছি, আপনারা অনেকে আমার থেকে ভালো আলোচনা করতে পারেন, ভালো জানেন, কিন্তু সমস্যা একটাই, আমরা মানি না। আজকে যদি আমরা মানতাম, তাহলে সমাজ সুন্দর হতো, আমাদের জীবন সুন্দর হতো, আমাদের পরিবার সুন্দর হতো, রাষ্ট্র সুন্দর হয়ে যেত। ভাইরা আমার, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সতর্ক বার্তা জারি করলেন। মদ, জুয়া কেন নিষিদ্ধ? কেন এত অপরাধ থাকতে, জেনা থাকতে, ব্যভিচার থাকতে, সুদ থাকতে, ঘুষ থাকতে, চুরি থাকতে, ডাকাতি থাকতে মদের কথা আল্লাহ তাআলা বললেন? কেন মদকে আল্লাহ তাআলা বললেন যে শয়তান দুইটা কাজের মাধ্যমে মানুষকে মসজিদ থেকে ফিরায়, দুইটা কাজের মাধ্যমে মানুষকে আল্লাহর দ্বীন থেকে সরায়, একটা হচ্ছে মদ আর একটা হচ্ছে জুয়া? কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اجتنبوا الخمر فإنها أم الخبائث। আল্লাহর হাবিব বললেন, ও আমার উম্মতেরা, তোমরা মাদকতা থেকে বেঁচে থাকো, আর এই মাদকতা হচ্ছে সমস্ত পাপের মূল। বলেন মদ কিসের মূল? সমস্ত পাপের মূল। মদ কিসের মূল? সমস্ত অন্যায়ের মূল। মদ কিসের মূল? সমস্ত অপরাধের মূল। সম্মানিত ভাইরা আমার, মদকে আল্লাহর হাবিব বললেন সমস্ত গুনাহের মূল। আমেরিকাতে গবেষণায় দেখা গিয়েছে
প্রতি বছর সব থেকে বড় ক্ষতি আমেরিকার মতো উন্নত রাষ্ট্রে যেই কারণে হয় সেটা হচ্ছে মাদকতার কারণে অসংখ্য মানুষ মারা যায়, মানুষকে হত্যা করা হয়। কারণ একজন ব্যক্তি যখন মাতাল হয়ে যায় সে কি করে হিতাহিত জ্ঞান থাকে না। অনেক ঘটনা আমাদের সামনে আছে, মাদক আসক্ত হয়ে ব্যক্তি স্কুলের বাচ্চাদের উপরে গাড়ি চালিয়ে দিয়েছে, মাদক আসক্ত হয়ে একজন মানুষকে হত্যা করে ফেলেছে, মাদক আসক্ত হয়ে সমাজের বড় ক্ষতি করে ফেলেছে। এই জন্য আল্লাহর হাবিব বললেন মদ হচ্ছে সমস্ত গুনাহের মূল। অতএব তুমি যদি মদ ছেড়ে দিতে পারো, তুমি যদি নেশা ছেড়ে দিতে পারো, প্রিয় ভাইয়েরা আমার, আমি মদ শব্দ বলতেছি তার মানে শুধু বোতলের কথা বলি নাই, কিন্তু বড়ির কথাও বলছি, শুকনা সবজির কথাও বলছি, আবার ড্যান্ডি আঠার কথাও বলছি। মদ বলতে যত প্রকার নেশা আছে সবগুলোর কথাই বলতেছি। নেশা, আল্লাহর হাবিব বললেন নেশা সমস্ত গুনাহের মূল। একজন ব্যক্তি যখন নেশাগ্রস্ত হয় সে জিনা করতে পারে, তার হিতাহিত জ্ঞান থাকে না। সে চুরি করতে পারে, হিতাহিত জ্ঞান থাকে না। সে মানুষকে হত্যা করতে পারে, হিতাহিত জ্ঞান থাকে না। সে আরো অনেক বড় অপরাধে লিপ্ত হতে পারে, সে তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না। অতএব তুমি যদি মাদকতা থেকে নেশা থেকে বাঁচতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য গুনাহ থেকে তোমাকে বাঁচিয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার আরো কঠিন কথা উম্মতের জন্য সতর্ক করে দিলেন। উম্মতকে বললেন, বলবো না কষ্ট? এতক্ষণ তো বলছি শুধু মদখোরের কথা, অন্যান্য যারা আছে তারা তো ভালোই খুশি। আমি যাই করি, মদ তো আর খাই না, আমি তো নেশা করি না, আমি হয়তো একটু ব্যবসা করি, বুঝেন নাই কথা? আমি খাই না, কিন্তু মাঝে মাঝে কাউকে হয়তো এনে দিই। আমার কথা হুজুর বলতেছে না, অন্তত আমি ভালো আছি, এরকম খুশি হওয়ার কোনো কারণ নেই। এবার আপনাকে ধরা হবে, আমি কি বানায় বানায় বলতেছি? দলিল নিয়ে আসছি, প্রয়োজন হলে নিয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার আরো সতর্ক করে দিলেন, যেহেতু তিনি যাকে বললেন সমস্ত গুনাহের মূল, অতএব শুধু মদ পানকারীকে, নেশাগ্রস্ত ব্যক্তিকে বাঁচাইলে হবে না। যেহেতু এটা সমস্ত গুনাহের মূল, সমাজের আপামর জনতাকে এই কাজ থেকে বাঁচানোর দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ হাবিব বললেন, আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, লুইনাল্লাহুল খাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজে মদের উপরে অভিশাপ দিয়েছেন। বলেন আল্লাহ তাআলা যে ব্যাপারে অভিশাপ দেয়, এই ব্যাপারটাকে গ্রহণ করলে তার বরকত হবে না ধ্বংস হবে? সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়কে ধ্বংসের কথা বলেছেন, যে বিষয়কে ধ্বংসের চাবিকাঠি বলেছেন, এই বিষয়ের সাথে যারা সম্পৃক্ত হবে ওর জীবন যৌবন দুনিয়া আখিরাত সব ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার সতর্ক করলেন, ওয়াশারিবুহা, যে ব্যক্তি মদ পান করে এই ব্যক্তির জীবন ধ্বংস। ওয়াসাকিয়াহা, যে ব্যক্তি মদ পরিবেশন করে ওর জীবন ধ্বংস। ওয়াবাইআহা, যে ব্যক্তি মদ ক্রয় করে ওর জীবন ধ্বংস হবে। ওয়ামুতাবিআহা, যে ব্যক্তি মদ বিক্রয় করে ওর জীবন ধ্বংস হবে। ওয়াসিরাহা, যে ব্যক্তি মদ তৈরি করে ওর জীবন ধ্বংস হবে। ওয়ামাতাসিরাহা, আর মদ তৈরি করার জন্য যা কিছু প্রয়োজন হয় এইগুলো যারা আগায় যুগায় দেয় ওদের জীবন ধ্বংস হবে। এরপর আল্লাহর হাবিব বললেন, ওয়াহামিলাহা, আর মদ যারা বহন করে নিয়ে আসবে এদের জীবন ধ্বংস হবে। ওয়ামাতাসিরাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি, আর মদকে যারা পরিবেশন করার জন্য ব্যবস্থাপনা করবে এদের জীবন ধ্বংস। আমি 8 শ্রেণীর কথা বলছি, বলেন কয় শ্রেণী? 8 শ্রেণী। এতক্ষণ তো বলা হয়েছে শুধু নেশাগ্রস্ত ব্যক্তির কথা। এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 8 শ্রেণীর মানুষ যারা মদের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত,
এদের জীবন যৌবন সন্তান দুনিয়া আখিরাত সম্পদ সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। দলিল ইবনে মাজাহ শরীফের 3380 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 3674 নম্বর হাদিসের বর্ণনা। যে ব্যক্তি মদ খাবে, যে ব্যক্তি মদ পরিবেশন করবে, যে ব্যক্তি মদ বিক্রি করবে, যে ব্যক্তি মদ নেশা করাই করবে, যে ব্যক্তি নেশাকে তৈরি করার জন্য কাজ করবে, যে ব্যক্তি নেশা তৈরি করবে, যে ব্যক্তি এগুলো বহন করবে, আর যারা এগুলোর সাথে সম্পৃক্ত থাকবে, এদের প্রত্যেকের জীবন ধ্বংস হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুইটা কাজের দ্বারা শয়তান তোমাদেরকে দিন থেকে দূরে সরায়। এর একটা হলো নেশা, একটা হলো নেশা, যে নেশার মাধ্যমে তোমাদের জীবন যৌবন সংসার সমস্ত কিছু শয়তান ধ্বংস করে দেয়। আর শয়তানের কাজ হচ্ছে এটা, সে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে, কি ওয়াদা করছে? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ঘোষণা দিয়ে আসছে শয়তান, আমি তোমার বান্দাকে জান্নাতে যেতে দেব না। আমি তার ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনের থেকে আসবো, পিছন থেকে আসবো। মূল কথা হলো তাকে আমি হিদায়াতের উপরে থাকতেই দেব না। বলেন নাউযুবিল্লাহ। আর শয়তানের এক নাম্বার অস্ত্র হচ্ছে নেশা। বলেন এক নাম্বার অস্ত্র কি? নেশা। তাহলে কি নেশাকে বাদ দেওয়া এটা মুসলমানের কাজ? বলেন নেশাকে বাদ দেওয়া কার কাজ? আর নেশাকে গ্রহণ করা এটা শয়তানের দলের মানুষের কাজ। অতএব ডিসিশন নিতে হবে আমাদেরকে, আমরা কি নেশার সাথে থাকবো না নেশাকে বাদ দিব? একটু বলেন না, নেশার সাথে থাকবো না বাদ দিব? নেশার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, নেশার সাথে যারা সম্পর্কিত তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যদি নেশার সাথে আপনার সম্পর্ক থাকে, অথবা যারা নেশার সাথে সম্পৃক্ত তাদের সাথে আপনার সম্পর্ক থাকে, তাহলে আপনার সম্পর্ক আল্লাহর সাথে হবে না, শয়তানের সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি আলোচনার শেষের দিকে চলে আসছি। বলবেন আমি তো নেশা করেছি, আমি তো জুয়া খেলেছি, এখন আমার উপায় কি? ইসলাম কি চায়? আপনারা খালি সমস্যা দাঁড়াই দিব, সমাধান দিব না, এরকম কিছু না। সমাধান ইসলাম আছে। মানুষকে হতাশ করে নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কত অন্যায় করেছো তুমি, কত অপরাধ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান বলছে, ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা, কত অন্যায় করেছো, কত নেশা করেছো, কত জুয়ার সাথে সম্পৃক্ত ছিলে, এটা আমি দেখবো না। যদি তুমি খাঁটি দিলে তওবা করো, তাওবাতান নাসুহা তুমি করতে পারো, তুমি ওইভাবে যদি আমার কাছে ফিরে আসতে পারো, তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা আমার দয়া দিয়ে নেকি দ্বারা বদলাই দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হতাশ হওয়ার কথা বলে নাই। আল্লাহ তাআলা সূরা মাইদার 93 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুম ফীমা তা'ইমু ইযা মাত্তাকু ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাতি সুম্মা ইত্তাকাউ ওয়া আমানু সুম্মা ইত্তাকাউ ওয়া আহসানু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তার অপরাধের কথা বুঝতে পেরেছে, সে অন্যায় করেছে এটা বুঝতে পেরেছে, নেশার মধ্যে জড়ানোর কারণে, জুয়ার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে নামাজ ছেড়ে দিয়েছে, অন্যায় কাজ করেছে, এটা এখন সে ভুল বুঝতে পারছে। ভুল বুঝার পর যখন সে ফিরে এসেছে, খাঁটি তওবা করেছে, নেক আমল করা শুরু করেছে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি পিছনে কোন গুনাহ করেছো এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের খাতায় আর রাখবেন না, সব মুছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তোমার অপরাধগুলো আল্লাহ তাআলা মুছে দিবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আর যারা মুহসিনিন হয়, যারা নিজেদেরকে পরিশুদ্ধ করে, যারা নিজেদেরকে অন্যায় থেকে অবিচার থেকে যারা নিজেদেরকে বিরত রাখে, যারা পবিত্র থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি এই সমস্ত বান্দা বান্দীদেরকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। তুমি ভাইরা আমার, আগে কি অন্যায় করেছি ওইগুলোর উপরে খুব বেশি হতাশ হওয়ার দরকার নাই, বরং আগে কি করেছি সেইগুলো থেকে ফিরে এসে সামনের জীবনটা কিভাবে সুন্দর করা যায় আজকের মাহফিলের শিক্ষা। আগে কি করেছি সববার আজকে জানলাম নেশা মানুষের জীবনে এই ক্ষতি করে। নেশার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অভিসম্পাদ দিয়েছেন, জুয়ার ব্যাপারে এই সতর্কতা দিয়েছেন, এই কথা বলেছেন। অতএব আমি পিছনে যা করেছি সামনে আর করব না। আমি ফিরে আসলাম, আমি মসজিদমুখী হব, আমি ইবাদতমুখী হব, আমি আল্লাহ তাআলার ইবাদত করব। পারা যাবে না ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। নেশা এবং জুয়ার মতো মারাত্মক অপরাধ থেকে, শয়তানের বিষাক্ত তীর থেকে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের যুব সমাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিফাজত রাখুন। সকলে করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।